আসসালামু আলাইকুম। এসটি হোমিও মেডিকেল একাডেমি থেকে ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস। আমি আছি আজকে আপনাদের সাথে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি সাবজেক্টের অবস্টেট্রিক্স পার্টটা নিয়ে। এটা আমাদের ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন এর 10তম ক্লাস আজকে অবস্টেট্রিক্স সাবজেক্টের। আজকে 28/8/2024। আমাদের আজকের টপিক হচ্ছে কলেজ পরীক্ষার জন্য প্রস্তুতি বিষয়ক আলোচনা। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুগণ, আপনাদের কলেজে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, আমরা সবাই জানি। তো আজকে আমরা আলোচনা করব পরীক্ষার জন্য কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা। প্রথমেই আমরা আমাদের সাবজেক্টটির সিলেবাসটা দেখে নেই। আমাদের সাবজেক্টটি হচ্ছে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি। গাইনোকোলজি পার্ট এবং অবস্টেট্রিক্স পার্ট দুইটা অর্ধেক অর্ধেক একসাথে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। আমাদের শুধু অবস্টেট্রিক্স পার্টের সিলেবাসটা হচ্ছে এখানে প্রথম অধ্যায় শুধু পরিচিতিমূলক হোমিওপ্যাথিক নীতিতে ব্যবহারিক অবস্টেট্রিক্স প্রয়োগের সুযোগ। দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়েছি স্বাভাবিক গর্ভাবস্থা, যেখানে থাকছে ডিম্বক্ষরণ, মাসিক নির্ণয়, গর্ভোৎপাদন, গর্ভকুল এবং ফেটাল রক্ত সঞ্চালন, পরীক্ষা তারার গর্ভাবস্থা নির্ণয়, প্রসব পূর্বকালীন যত্ন। 3 নম্বর অধ্যায়ে থাকছে আমাদের স্বাভাবিক প্রসব। 4 নম্বর অধ্যায়ে প্রসূতি অবস্থা। 5 নম্বর অধ্যায়ে অস্বাভাবিক গর্ভাবস্থা। 6 নম্বর অধ্যায়ে অস্বাভাবিক প্রসব। 7 নম্বর অধ্যায়ে প্রসব সংক্রান্ত অস্ত্রোপচার এবং সর্বশেষ অধ্যায়ে থাকছে নবজাতক সম্পর্কে আলোচনা। আমরা অনেক প্রতিকূলতার মাঝেও অর্ধেকের বেশি সিলেবাস ইনশাল্লাহ শেষ করতে পেরেছি। অস্বাভাবিক গর্ভাবস্থা পর্যন্ত আমাদের পড়া হয়েছে। ফাইনালের আগে ইনশাল্লাহ আমরা সবটাই শেষ করে ফেলবো এবং আপনাদের সাথে পরীক্ষাও হবে আমাদের। আজকে আমি আপনাদেরকে এই অধ্যায়গুলো থেকে কিছু কমন কিছু প্রশ্ন আপনাদেরকে বলে দিব, যেটা সাজেশন হিসেবে আপনারা গণ্য করবেন আর কি। তো এই প্রশ্নের আলোকে আপনাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করলে আমি আশা করি পরীক্ষায় আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন। আরেকটা ইনফরমেশন হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যেকটা টেস্ট পরীক্ষা যেহেতু প্রত্যেকটা কলেজের আন্ডারে হয়, সেহেতু আপনাদের যার যার কলেজে এই সাবজেক্টটি যিনি পড়ান সেই টিচারের সাজেশনটা যদি পান, সেটা আপনার টেস্ট পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। কিন্তু আবার আরেকটা কথা, তারা সবাই বোর্ডের প্রশ্নের আলোকেই কিন্তু প্রশ্ন করেন। তো আমি যে সাজেশনটা আজকে রেডি করেছি, এটা বোর্ডের প্রশ্নের আলোকে। তো আপনাদের এখান থেকে কমন পড়ার সমূহ সম্ভাবনা আছে। যদিও আমরা জানি যে আমরা শুধু পাশ করার জন্য পড়বো না, আমরা পড়বো জানার জন্য, কারণ আমরা তো ডাক্তার হব। এক্ষেত্রে কোনো ছাড় নেই, রোগীর জীবন নিয়ে খেলা, এক্ষেত্রে কোনো ছাড় নেই, জানার জন্যই পড়তে হবে। কিন্তু তারপরেও পরীক্ষায় ভালো নাম্বারের জন্য কিংবা একটা ভালো অ্যাচিভমেন্টের জন্য আমরা পরীক্ষাটাকে খুবই গুরুত্ব দেই, এই কারণে কিছু সাজেশন করা আর কি। তো এখানে আমি 5 বছরের প্রশ্ন কালেক্ট করে এখান থেকে একটা সাজেশন তৈরি করেছি। এগুলো হচ্ছে 2007, 8 এবং 20, 21, 22। পরিচিতি অধ্যায় থেকে আপনারা মাত্র 2টা প্রশ্ন পড়বেন। প্রসূতিবিদ্যা বলতে কি বুঝো?
প্রসূতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে আমি আপনাদেরকে যে প্রশ্নটা যে বছর এসেছে সেটা এখানে উল্লেখ করে রেখেছি। তো এটা আপনাদের জন্য সুবিধা হবে। প্রসূতিবিদ্যা বলতে কি বুঝো, এটা 2008 এবং 2022-এ এসেছে, এবং প্রসূতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা 2022-এ এসেছে। তারপর আমরা যাব 2 নম্বর অধ্যায়, স্বাভাবিক গর্ভাবস্থা। এখানকার প্রত্যেকটা প্রশ্ন আমাদের পড়া হয়েছে। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, যদি আমাকে এখন জিজ্ঞেস করেন, আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দিতে চেষ্টা করব। অথবা যদি আপনাদের কনফিউশন থাকে, আপনারা যদি আগের ভিডিও রেকর্ডেড ক্লাসগুলি দেখে নেন, তাহলে আপনারা এগুলোর উত্তর সেখানে পাবেন। স্বাভাবিক গর্ভাবস্থা থেকে আমরা যে প্রশ্নগুলি নিয়েছি, প্লাসেন্টা বলতে কি বুঝো, এর কাজ লিখো। 2007-2008-এ বোর্ড পরীক্ষায় এসেছে। ফার্টিলাইজেশন বলতে কি বুঝো, এর ধাপগুলি লিখো। 2007-2020 সঠিকভাবে গর্ভ নির্ণয়ের জন্য পরীক্ষাগুলো কি কি? 2007 ভ্রূণের ভাসমান তত্ত্ব। 2007 গর্ভধারণ বলতে কি বুঝো, ইহা কত প্রকার ও কি কি? 2008-2021 কিভাবে গর্ভবতীর প্রসবের প্রত্যাশিত তারিখ নির্ণয় করা হয়? এটার ইংরেজি নামটা হচ্ছে ইডিটি। ঠিক আছে, অনেক সময় প্রশ্নটা এভাবেও আসে, কিভাবে গর্ভবতীর প্রসবের প্রত্যাশিত তারিখ নির্ণয় করা হয়, অথবা ইডিটি টিকা হিসেবেও আসে অনেক সময়। তো এটা এসেছে, আমরা দেখতে পাচ্ছি 2008, 2020, 2022। প্রসব পূর্ব যত্ন 2008-এ এসেছে। ঠিক একই প্রশ্নটা অ্যান্টিনেটাল কেয়ার বলতে কি বুঝো? অ্যান্টিনেটাল কেয়ারটাই হলো প্রসব পূর্ব যত্ন। এর গুরুত্ব লিখো। এই প্রশ্নটা এভাবে এসেছে 2021-এ। তো প্রশ্ন কিন্তু বুঝতে হবে, একটু ঘুরিয়ে বাংলাতে লিখলেও যেটা, ইংলিশে লিখলেও সেটা। এখানে ফার্টিলাইজেশন আছে, এটা যদি নিষিক্তকরণ আসে তাহলে উত্তরটা কিন্তু সেটাই হবে। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিংবা রোগের নামগুলি আমাদের বাংলায়ও জানতে হবে, ইংরেজিতেও জানতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাসেন্টা বলতে কি বুঝো? প্লাসেন্টার বাংলা কি? অমরা। অমরা বলতে কি বুঝো? একই কথা। ঠিক আছে। 8 নাম্বার, নিষিক্তকরণ কি, এর বর্ণনা করো। 2022-এ এসেছে। 9 নাম্বার, ঋতুচক্রের ধাপগুলো বর্ণনা করো। 2020, 2021 এগুলো কিন্তু সবই পড়ানো হয়েছে। তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে, আপনারা আমার আগের লেকচারে পাবেন, এবং ওখান থেকে যে স্লাইডে দেওয়া আছে ওখান থেকে আপনারা টুকে নিতে পারবেন। সেটাই আপনারা লিখলে সুন্দর উত্তর হবে, একদম নোট করে দেওয়া আছে। স্বাভাবিক গর্ভের লক্ষণ কি কি? 2020-এ এসেছে, 2021-এ এসেছে। মাসিক ঋতুচক্র বলতে কি বুঝো? 2020-এ এসেছে। তারপর আমরা আসব আমাদের 3 নম্বর অধ্যায়ে, সেটা হলো স্বাভাবিক প্রসব। স্বাভাবিক প্রসবের উপরেও ক্লাস হয়েছে, এবং এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তরেই আপনারা ওই ক্লাসের ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। 1, প্রসবের দ্বিতীয় স্টেজের ব্যবস্থাপনা আলোচনা করো। আমরা স্বাভাবিক প্রসবে পড়েছিলাম প্রসবের 3টা ধাপ থাকে। এই 3টা ধাপের মধ্যে প্রথম ধাপের ব্যবস্থাপনাটা সাধারণত আসে না, কিন্তু
প্রসব কি, প্রসব বেদনা কি, তারপর প্রসবের ধাপসমূহ বর্ণনা করো, কিংবা তৃতীয় ধাপের ব্যবস্থাপনা কিংবা দ্বিতীয় ধাপের ব্যবস্থাপনা, এরকম প্রশ্নগুলি সাধারণত রিপিটেডলি আসে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। তারপর সত্যিকার প্রসব বেদনার লক্ষণগুলো কি কি, সত্য ও মিথ্যা প্রসব বেদনার মধ্যে পার্থক্য বর্ণনা করো। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এগুলি আপনারা আমার আগের ক্লাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার এখানে অবসের ক্লাস যারা যারা করেন তারা সবাই অ্যাক্টিভ, এবং আমি যখন পড়িয়েছি আমার মনে হয় সবার মুখস্থই হয়ে গিয়েছে। এবার আসি আমরা প্রসূতি অবস্থা। এর মধ্যে শুধু একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, দুগ্ধজ্বর কি? ঠিক আছে? তারপর 5 নাম্বার অধ্যায়, অস্বাভাবিক গর্ভাবস্থা। গর্ভকালীন অতিবমন বলতে কি বুঝো? দেখেন এই প্রশ্নটা 3 বছর এসেছে, আমরা 5 বছরের প্রশ্ন নিয়েছি, এর মধ্যে 3 বছরই এটা এসেছে 2007, 2020, 2021। সো এই প্রশ্নটা যে খুবই ইম্পর্টেন্ট এটা আমরা বলতে পারি। গর্ভকালীন অতিবমনের কারণ, এটাও 2007, 2008, 2021 3 বছর এসেছে। গর্ভকালীন অতিবমনের ব্যবস্থাপনা 2007, 2020। টক্সিমিয়া অফ প্রেগনেন্সি বলতে কি বুঝো? এর কারণসমূহ লিখো 2007। অ্যাক্টোপিক প্রেগনেন্সির জটিলতা 2007। অ্যাক্লামশিয়ার সংজ্ঞা দাও, উপসর্গ লিখো 2008। এই সবগুলি প্রশ্নই আমরা ঠিক গত ক্লাসে আলোচনা করেছি এবং পড়েছি। আপনারা যদি আমার গত ক্লাসটা দেখেন এগুলি সবগুলোরই উত্তর পেয়ে যাবেন এবং নোট নিতে পারবেন। তারপর আমরা আসি অস্বাভাবিক প্রসব। অ্যান্টিপার্টাম হেমোরেজের কারণ 2007 এসেছে। প্লাসেন্টা প্রিভিয়া ও অপ্রত্যাশিত রক্তস্রাবের পার্থক্য বর্ণনা করো 2007। ডিএনসি 2007। পোস্টপার্টাম হেমারেজের ব্যবস্থাপনা 2008। বস্তি উপস্থিতি 2008। এখানে অ্যান্টিপার্টাম হেমোরেজ অথবা পোস্টপার্টাম হেমোরেজ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা দেখা যায় প্রতি বছরই ঘুরে ঘুরে আসে, হয় অ্যান্টিপার্টাম হেমোরেজ কিংবা পোস্টপার্টাম হেমোরেজ। তো আপনারা দুইটাই পড়ে ফেলবেন, যে কোনোটাই আসতে পারে। প্রসব সংক্রান্ত অস্ত্রোপচার। কি কি কারণে ভ্রূণের মৃত্যু হয় 2008? কি বলেছে? ভ্রূণের মৃত্যু হয়, নবজাতকের কিন্তু না। ভ্রূণের মৃত্যু হয় মানে সন্তান জরায়ুর ভিতরে মারা যাচ্ছে। কি কি কারণে? 2008 এটা এসেছে। এপিসিওটমি বলতে কি বুঝো? এর নিদর্শনা। এটা এক ধরনের অস্ত্রোপচার, এগুলি আমরা আসলে পড়িনি এখনো, তারপরও আপনারা একটু দেখে যাবেন, লিখতে পারবেন, খুবই কঠিন কিছু না। 2020, 2021। পার্সেল ডেলিভারির নির্দেশনা ও সতর্কতা লিখো 2021 এসেছে। এগুলো আমাদের পড়া হয়নি, তারপরেও আপনারা যদি একটু চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ। তারপরে যদি আপনারা আজকে আমাকে বলেন যে টপিকটা বলবেন, আমি একটু আপনাদেরকে আলোচনা করে দিব। এরপরের অধ্যায় হচ্ছে আমাদের শেষ অধ্যায়, নবজাতক।
প্রিমেচিউর বেবির ব্যবস্থাপনা লিখো। 2007, 2008। নিউনেটাল জন্ডিস কাকে বলে? এর কারণগুলি লিখো। 2007, 2021, 2022। নিউনেটাল ডায়রিয়ার চিকিৎসা লেখো। 2007। মাতৃদুগ্ধ পানের সুবিধাগুলি লেখো। 2021। এই প্রশ্নগুলি যদি আপনারা পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে আশা করি। আপনারা যদি এখন কেউ কোনো টপিক বলতে চান, বলতে পারেন, তাহলে আমি সেটা আলোচনা করে দিব। দোয়া রইল আপনারা যেন পরীক্ষায় সবাই ভালো করতে পারেন। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জয়ন্ত দা। রেকর্ডিং অফ করতে পারেন জয়ন্ত দা।